বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে এপ্রিল বৃহস্পতিবার আবারও রাজ্য জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রোববার থেকেই চলবে কালবৈশাখী ঝড় বৃষ্টি। জেলায় জেলায় থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়। আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত রাজ্যগুলো এবং জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি চলবে। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, তারপরে ত্রিপুরা, মেঘালয়, আসাম, সিকিম এসব রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি চলবে। আগামী 27 তারিখ থেকে প্রবল ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। তো বন্ধুরা অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন। ঘন কালো মেঘ আসলে অবশ্যই বাড়ি থেকে বেরোবেন না। বাজ পড়ার থেকে বিরত থাকুন, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। তো আজকের প্রতিবেদনে আমরা জানবো আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে, আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। দেখুন বন্ধুরা, প্রথমত আমরা স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে দেখাবো, তারপরে আস্তে আস্তে সেখান থেকে বিশ্লেষণ করব যে আজকে ঝড় বৃষ্টি হবে কিনা। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। অবশ্যই আপনারা কোনো কিছু জানার ইচ্ছা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে রাখবেন। তো প্রথমত আমরা স্যাটেলাইট চিত্রতে যাব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছাকাছি মেঘ উঠেছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাফলংয়ে, লুন্ডিং এসব অঞ্চলে পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। দিনাজপুর, শিলিগুড়ি, গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, কলকাতা, তারপরে এদিকে আপনার কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, নলহাটি, ঝুনিয়াল, মালদা, শিবগঞ্জ থেকে শুরু করে করণদিঘি, কিষানগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমত দেখব এখন যে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। প্রথমত দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি 24 তারিখ নাগাদ সেটা হচ্ছে আসামের দিকেই সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 25 তারিখ মানে খুব গোমট ভাব থাকবে, হিউমিডিটি লেভেল বাড়বে, বেলা বাড়তেই কিন্তু অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু গোমট ভাব থাকবে, যখন বৈশাখ মাস গরম থাকবে, কিন্তু এক্সট্রিমভাবে গরম থাকার সম্ভাবনা নেই। আমি 3টি জেলার নাম বলে দিচ্ছি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এসব জেলাগুলোতে খুব গরম থাকার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখও কিন্তু ডুবলি করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, তুমলুক, মহিষাদল, উডুবিরিয়া, চন্দ্রনগর পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা রইল। থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। 27 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা প্রবেশ করবে আমাদের রাজ্যে। দেখুন 27 তারিখ থেকে মালদা, তারপরে এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, দুর্গাপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দননগর, পান্ডুয়া থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, কলাই পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে। এই ঝড় বৃষ্টি বাংলাদেশে ব্যাপকভাবে তাণ্ডব চালাবে। 40 থেকে 50, কোথাও 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। নদিয়া ডিস্ট্রিক্টের জন্য জারি হচ্ছে কমলা সতর্কবার্তা। যারা নদিয়া থেকে দেখছেন সাবধান হয়ে যান, কারণ বৃষ্টিপাত কিন্তু আসছে, ঝড় বৃষ্টি আছে। আগে থেকেই কিন্তু সতর্কমূলক বার্তা দিয়ে রাখলাম আপনাদের কাছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর থেকে শুরু করে বারুইপুর, গোসাবা, মিজিলপুর, তুমলু, শ্রীকান্তপুর, মোগলা, কাওয়াখালী, মাথাবিড়িয়া, মিরাজগঞ্জ এসব অঞ্চলে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। মালদা, দিনাজপুরেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। কলাই, রংপুর, টোরা, গোয়ালপাড়ার কাছেও ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 29 তারিখ নাগাদ, 29 তারিখেও কিন্তু আমরা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি দেখতে পারবো। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, তারপরে এদিকে আমরা উপরে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে 5টি জেলা এবং নিচের যে 2টি জেলা, মোটামুটি 7টি জেলাতে বৃষ্টিপাত হবে। এদিকে দক্ষিণবঙ্গেও ব্যাপক বজ্রপাতিভাবে বৃষ্টি চলবে। 27, 28, 29 তারিখ লাগাতার কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আমাদের রাজ্যে। 30 তারিখও কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 30 তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি থাকবে। 1 তারিখও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি পাচ্ছি। 2 তারিখও মোটামুটি বৃষ্টি পাচ্ছি। 3 তারিখও বৃষ্টি রয়েছে। 4 তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি। 5 তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি আবহাওয়া কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে বদলাচ্ছে। 6 তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি। 7 তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি। 8 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি মোটামুটি। 8 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দেখুন একবারে কন্টিনিউভাবে 27 থেকে 5-6 তারিখ পর্যন্ত
হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয় এসব অঞ্চলগুলোতে। তো বন্ধুরা, এটার মধ্যে অনেক কিছু বোঝারও বিষয় হয়েছে। দেখুন, কোনো সময় পরিবর্তন হয়ে যায় আবহাওয়ার। কোনো সময় দেখছেন সকালবেলা বৃষ্টি দেখাচ্ছে, সে বৃষ্টিটা কিন্তু বিকালের দিকে হতে পারে। কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকে দুপুর ১২টার পর থেকে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকে। সাধারণত দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি যে পার্সেন্টেজ, সেটা কিন্তু 80% এর উপরে থাকে। তো অবশ্যই এই কটার সময় একটু সাবধান থাকুন। এই কটা দিন কালো ঘন মেঘ যদি দেখতে পান, অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন, কারণ এই সময় বজ্রপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। প্রথমত আমরা এই সময় বজ্রপাত কতটা আসতে পারে সেটা প্রথমত দেখি। বজ্রপাত এই কারণটার জন্য, এই বজ্রপাতের জন্য কিন্তু প্রচুর মানুষের প্রাণ হারাচ্ছে। প্রচুর মানুষ, পৃথিবীতে ধরতে গেলে প্রচুর, আর আমাদের রাজ্যেও কিন্তু প্রায় প্রতি বছর 40 থেকে 50 জন কিন্তু প্রাণ হারায়। এক্সট্রিমলি মানে আমি গড় তুলনামূলকভাবেই বললাম, মানে সব রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের সব জেলায় নিয়ে বললাম। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত কেমন থাকতে পারে। হ্যাঁ, 25 তারিখ থেকে পরিবর্তন, 26 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, 27 তারিখ থেকে এক্সট্রিমলি ভাবে ঝড় বৃষ্টি হবে। দেখুন, এই সব জেলাগুলোতে ব্যাপকভাবে বজ্রপাত হবে। বালুরঘাট, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, খড়গপুর, কলকাতা, এই জায়গাগুলো যতগুলো জেলা পড়বে, সব জেলাতেই ভয়ঙ্করভাবে শিলা এবং বজ্রপাত হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি থাকবেই থাকবে বন্ধুরা। 27 তারিখেও আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। 28 তারিখেও আমরা কলকাতাতে ব্যাপক বজ্রপাত দেখতে পাচ্ছি। তখন কলকাতা, মিচিরপুর, তমলুক, ময়মনসিংহ, মহিষাদল, মিচিরপুর, পটলা, বারুইপুর, গোসাবা, শ্যামনগর, চন্দননগর এসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ। 28 তারিখে উত্তরবঙ্গের দিকে একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে অপেক্ষিত বৃষ্টিটা এবং ঝড়টা বেশি হচ্ছে। 29 তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 30 তারিখও আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখও আমরা কিন্তু ভারী ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। 2 তারিখও কিন্তু ভারী ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 3 তারিখও আমরা ভারী ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা। মোটামুটি বজ্রপাতটা প্রথম দিকে বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে কমবে, বাড়বে, তারপরে অনেকটাই কম বজ্রপাত কিন্তু চলবে। মাঝারিভাবে বজ্রপাত চলবে, তারপরে একটু ভারী বজ্রপাত আসছে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসছে। 8 তারিখের পর থেকেও কিন্তু আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। তো বন্ধুরা, গরম কিন্তু অনেকটাই থাকছে। আমিও বলে রাখছি, এক্সট্রিম যে গরম সেটা মালদা এবং মুর্শিদাবাদ জেলাতেই এবং বীরভূম জেলাতে সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আমরা সতর্কমতো যে বাড়া দেখতে পাচ্ছি যে নাগপুর, রায়পুর এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে হলুদ সতর্কবার্তা চলছে গরমের জন্য। শিলচরে চলছে বৃষ্টির জন্য। আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু ভালো মতন জানবো। দেখুন কোন কোন জেলায় হিউমিডিটি লেভেলটা বেশি থাকবে। দেখুন, ধুলিয়ান, অমরপাড়া, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, মেহেরপুর, কাটোয়া, কৃষ্ণনগর, চাকদা, খড়দা, কলকাতা, বারুইপুর, মিজিলপুর, প্রেসারগঞ্জ, কলকাতার আশেপাশে হিউমিডিটি লেভেলটা অনেকটাই রয়েছে, হালকা রয়েছে হিউমিডিটি লেভেল। যেমন অস্বস্তিকর যে আবহাওয়া সেইটা কিন্তু চলবে। শুকনো বা ড্রাই যে আবহাওয়া বলি, দেখবেন বারবার জল পিপাসা পাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, জল খেতে ইচ্ছা করছে বারবার, মানে খুব একটা অস্বস্তিকর মনে হয় এই সময়টা। 25 তারিখে গরমটা খুবই বাড়বে, আর গরমটা বাড়বে ধুলিয়ান, মালদা, সিউড়ি, দুমকা, মেহেরপুর, চন্দননগর, কলকাতার ঠিক আছে। পরিস্থিতিটা মালদাতে সব থেকে খারাপ রয়েছে। আর এই অঞ্চলটাতে যেহেতু খুব গরম রয়েছে, সেখানে কিন্তু প্রবল বজ্রপাতও হবে এবং দমকা ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা রয়েছে। 26 তারিখে গরমটা পুরোপুরিভাবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। 27 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন পুরোপুরিভাবে দেখতে পারবো। দেখুন, হলুদ জিনিসটা সরে যাচ্ছে। 28 তারিখ থেকে দেখুন ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে, মানে নীল যে বায়ু, মানে যেটা কালার কম্বিনেশন দেখে বোঝানোর চেষ্টা করছি, মানে নীল যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ঠান্ডার সিম্বল। 29 তারিখে দেখুন কলকাতাতে একটা ঠান্ডার পরিস্থিতি। 30 তারিখে কিন্তু দেখুন কতটা ঠান্ডা রয়েছে বন্ধুরা, কতটা বৃষ্টিপাত রয়েছে। তাহলে বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেকটাই বদলাবে। 24, 25, 26 3 দিন একটু গরম সহ্য করতে হবে, কিন্তু দক্ষিণবঙ্গে অস্বস্তিকর হবে, খুব একটা বড় অস্বস্তিকর নয়, মানে খুব লাল জানে যে 38-40 ডিগ্রি ছুঁয়ে যাবে, তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁয়ে যাবে, ওরকম কোনো সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা নেই। লুয়ের কোনো সতর্কবার্তা নেই। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে 3টি জেলাতে, সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম এইসব অঞ্চলে।
এটা আমরা দেখতে পাচ্ছি। রেনের দিকে আমরা দেখতে পাচ্ছি ২৭ তারিখ, ২৮ তারিখে বৃষ্টি রয়েছে, ২৯ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ৩০ তারিখে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। আমরা যদি অ্যানিমেশনে যাই তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে এরকম। কতটা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রায় ১০০ মিলিমিটার, ৭৫ মিলিমিটার শিলচরের কাছাকাছি, প্রায় ১৫৫ মিলিমিটার, ডুবলিগড়ের কাছে একটু বৃষ্টি কমেছে ৩১৫ মিলিমিটার, আর এখানে প্রায় আপনার ৩৫ মিলিমিটার। ২ দিনাজপুরের বৃষ্টির পরিমাণ খুবই কম, বিহারের দিকে একটু কম, এদিকে ধানবাদের দিকে একটু বেশি। মানে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি আমরা শো করতে পারছি নদিয়া ডিস্ট্রিক্টে কাছাকাছি। কোন ডিস্ট্রিক্ট আমি দেখে নিই, এটা হচ্ছে শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, মেহেরপুরের কাছাকাছি যেসব জেলা রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা সাবধান থাকুন, সতর্ক থাকুন, সর্বদাই সবাইকে সতর্ক রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। বেশি কিছু আপডেট দেওয়ার মতো আজকে নেই। মোটামুটি দেখুন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই, আরব সাগরেও কোনো কিছু নেই। বন্ধুরা জলীয় বাষ্প প্রবেশ করবে সোজাসুজি আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করবে, তারপরে আস্তে আস্তে দেখুন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স রয়েছে, ঘূর্ণবর্ত রয়েছে, অনেক কারণে অনেক বৃষ্টিপাত আসছে। ঠিক আছে, কোনোটা ঘূর্ণবর্তের জন্য হচ্ছে, কোনোটা নিম্নচাপের জন্য হচ্ছে। নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু এখন নয়, সেটা কিন্তু কয়েকদিন পর থেকে শুরু হবে। এখন যে বৃষ্টিটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, মানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হবে। দেখুন এদিকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স হবে, অনেক কিছু ঝঞ্ঝা হয়। সেই ঝঞ্ঝা আমরা শুধু পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারেই জানি, কিন্তু অনেক ঝঞ্ঝা হয় যেটার প্রভাবে বৃষ্টিপাত